নিয়ে অনেকটা বেশি হ্যাঁ এখনো অবধি আমরা এখনো আতঙ্কে রয়েছি। এই দেখো ও দুলটানো বেবি, আর এটা আম্বানির দুধের মালিকের ফ্যাক্টরি। কি গো উলু দাও গো, কন্যা যাত্রী আসছে। কি হলো কি হলো? কান্না কি আছে? কান্না পেয়ে যাচ্ছে। ও আমি তো এই হেভি কীর্তনে যাচ্ছে দেখ। এখন দেখাবো না, এখান থেকে দেখো লুকটা না। তোমার এখন আসার সময় হলো? হ্যাঁ কিরে তোদেরকে কি নিমন্ত্রণ করতে হবে? আয় আয় বাবা আয়, খেতে বসে পড়, তুই খেতে বসে পড়। এ দেখো মা কে এসছে, পেছন ঘোরো পেছন ঘোরো, দেখো কে এসছে দেখো। এই বাচ্চাকে নাকি তোমরা ভেবেছিলে? হ্যাঁ দাও দাও, বকা দাও বকা দাও বকা দাও। যেহেতু বাবিদি কাছাকাছি থাকে তাই বাবিদির ছেলেকেই প্রথমে আমার পায়েস খাওয়ানোর কথা ছিল, কিন্তু ও এত লেটে এসেছিল তাই মায়ের কাছে ভীষণ বকা খাচ্ছিল। কি বলছিলি বল আবার? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই যখন এই একটা পুচকি মেয়ের থেকে রিভিউ পেয়ে গেছি তার মানে রান্না খুব ভালো হয়েছে। বাহ, পিসিও বলে দিয়েছে খুব ভালো হয়েছে সত্যি। এবার বস যা, ঘুমিয়ে পড় যা, আর মাকে বলা আমার জন্য পান বানাতে যা। মা তো উপরে আছে। ও এখনো খাচ্ছে? হ্যাঁ অনেক খাচ্ছে, তাহলে মনে অনেক খাচ্ছে। দেখে আসি দেখে আসি, প্রচুর খাচ্ছে বউ, মনে প্রচুর খাচ্ছে। বলছি এখনো হয়নি। আচ্ছা ফাঁকা হয়েছে রে? ফাঁকা হয়নি, আবার বসে পড়েছে। তোমার কি হলো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে একদম। ফটো তোলার জন্য ডাকছে। ফটো তোলার জন্যই আমি রেডি হচ্ছি। ওরা এখনো খায়নি। কাকিমা যাও, তুমি চলে যাও, ঠিকঠাক করে খেও। এই সিচুয়েশনে ফোনটা আমাকেই হ্যান্ড ওভার করে দেয়, ঠিক আছে? এই যে খাওয়া হয়েছে, হাতটা একটু ফাঁকা হয়েছে, এবার দিয়ে দিয়েছে আমাকে। যে আমার ফ্রেন্ড এসেছে, মানে আমি খুব খুশি হয়েছি। মানে ইভেন সবাই এসেছে, এটা আমার বরের ফ্রেন্ড কাম আমার ফ্রেন্ড, ঠিক আছে? সবাই এসেছে, আমি খুশি। ভোক্সটার মালকিন চলে যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, আর কাকে কাকে কি বলবো, মোটামুটি সবাই এসেছে যারা দেখতে পাচ্ছে। আমি তো মানে ফুল টু খুশি, মানে বুঝতে পারছি না যে কতটা মনে কষ্ট ছিল, বাট আজকে আমি অনেকটা রিলিফ, এখন অনেকটা রিলিফ। ঠিক বলেছো, এখন আমার অনেকটা সত্যি। এখন যদি হয়ে যায় তাও আমার হ্যাঁ হ্যাঁ কেক কাটবো। আচ্ছা যাই হোক, হ্যাঁ খাবে খাবে খাবে। আমি এখন যাবো ফটোশুটে, কারণ এরপরে মানে সানডাউন হয়ে গেলে আর ছবি তোলা হবে না, আর ওরাও কিছু খায়নি, তাই তো? ঠিক আছে, চলো চলো চলো। ভিডিওটা কন্টিনিউ করার আগে আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। এই যে আজকের ভিডিওতে আমি এত সুন্দরভাবে রেডি হয়েছি, মেকআপে তো অনেক কিছু ধরা পড়ে না, বাট দেখো আমার ফেসের অনেক জায়গাতেই কিন্তু ডার্ক স্পটস রয়েছে। এখন তো উইন্টার সিজনও চলছে, তাই আমার স্কিন কিন্তু ভীষণই ড্রাই হয়ে থাকে, যার ফলে স্কিনটা দেখায় ডাল আর ভীষণই ডিহাইড্রেট। তো এই সমস্ত প্রবলেমগুলো থেকে ছুটকারা পেতে আমি রিসেন্টলি একটা প্রোডাক্ট ইউজ করছি, সেটা হলো হিমালয়া ব্রাইটনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সিরাম। আর আজকেও কিন্তু মেকআপের আগে আমি এই ফেস সিরামটা ইউজ করেছি, কারণ এটা আমার স্কিনকে আরো বেশি ব্রাইট করতে হেল্প করে। এই সিরামটার সাথে অ্যাটাচ করা একটা ড্রপার পেয়ে যাবে। জাস্ট 2 to 3 ড্রপ সিরাম ফেস এন্ড নেকে দিনে 2 বার অ্যাপ্লাই করে আপওয়ার্ড সার্কুলার মোশনে জেন্টলি ম্যাসাজ করে নাও। এটার লাইট ওয়েট ফর্মুলা কিন্তু আমাদের স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্বও হয়ে যায়। হিমালয়ার এই ফেস সিরামটায় রয়েছে 10x নায়াসিনামাইড, 5x ভিটামিন সি এন্ড পাওয়ার অফ অরেঞ্জ এক্সট্রাক্ট। নায়াসিনামাইড এন্ড ভিটামিন সি আমাদের স্কিনের ডালনেসকে রিডিউস করে ন্যাচারালি আমাদের স্কিনকে করে গ্লোই এন্ড রেডিয়েন্ট। এন্ড পাওয়ার অফ অরেঞ্জ এক্সট্রাক্ট আমাদের স্কিনের পিগমেন্টেশন দূর করে দেয় আমাদেরকে ইভেন টোন স্কিন। শুধু তাই নয়, মাত্র 3 দিনের মধ্যেই কিন্তু আমাদের স্কিনকে করে ভিজিবলি ব্রাইট এন্ড গ্লোয়িং। টু গেট দ্য বেস্ট অফ নেচার এন্ড সায়েন্স, এই সিরামটা কিন্তু সবার ইউজ করা উচিত। আর এই প্রোডাক্টটা কিন্তু তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং হিমালয়ার নিজস্ব ওয়েবসাইটে পেয়ে যাবে। আর প্রোডাক্টটা অর্ডার করলে কিন্তু তোমরা পেয়ে যাবে গ্রেট ডিসকাউন্ট। সো আমার মতন গ্লোই আর ব্রাইটার স্কিন পেতে আজই কিন্তু প্রোডাক্টটা বাই করতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোডাক্টের লিংকটা দিয়ে দিয়েছি। ফটোশুট শুরু হয়ে গেছে, দেখো বনে বাগারে এসে নাও। এই তারা পুরনো বাড়ি পেয়ে গেছে, একদম জায়গা। কি হয়েছে আবার? কে ডাকছে তোকে? এই বাবা ফোন করেছে। কি বলছে? এই ডাকছে না তুই বল, ব্লগ করবো আমি।
আমাদের বেবি শাওয়ারের ফটোশুটের কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ছবিগুলো কিন্তু দুর্দান্ত এসেছে, তোমরা যদি দেখতে চাও আমি সেগুলো পরে আপলোড করে দেবো। ওই দেখো ওখানে সবকিছু করা হয়ে গেছে। এই চলো তুলবে, চলো। আরে ছেলে না মেয়ে হবে, চুল তুলতে হবে তো। দিদন বলো কোনটা তুলবে? বলতে পারো এটা ছিল অন্যতম সেরা মুহূর্ত, যেটার জন্য আমি কেন বাড়ির প্রত্যেক সদস্য ওয়েট করেছিল। আর বাঙালিদের ঘরে এই রিচুয়ালটা তো যুগ যুগান্তর ধরে চলে আসছে। বসো বসো, পিসি একটু সরে যাও তো, পিসি একটু সরে যাও। আচ্ছা মাকে লাগবে তো, মা সামনে আসো, মা সামনে আসো। মার হাতেই তো দেবে, মা হাতেই তো দেবে তুলে, তুমি সামনে আসো। একটু পরেই দেখতে পারবে যে কি হয়েছে। আর সবার মধ্যে ছিল একটা টান টান মুহূর্ত, সবাই অধীর আগ্রহে দেখার জন্য ওয়েট করছিল যে আমি কোন গামলাটা তুলি। কোনটা বলো দেখি, কোনটা? Which one? লাইট নেই, নে বলো দেখি কি আছে। আর আমি তো বরাবরই একটু দুষ্টু স্বভাবের, তাই একটু দুষ্টুমি তো সবার সাথে করতেই হবে বলো। চলো চলো, একটাই তুলবে, চাপ নাই। হ্যাঁ ঝামেলা কত। শুনতে পেরেছো নিশ্চয়ই, শুভ মেয়ে বলে চেঁচিয়ে উঠেছিল, কারণ আমাদের বাড়ির প্রত্যেকেরই ইচ্ছে যে আমার একটা মেয়ে হোক। এই জন্যই বলে প্রথমেরটা তুলতে হয়, দেখেছো তো? হ্যাঁ, মেয়ে সাপোর্টার থাকবে আর ছেলে সাপোর্টার থাকবে না, সেটা কি কখনো হয়? যাই হোক, এটা তো শুধুমাত্র ছিল একটা মজার ছলে খেলা মাত্র। যে আসার সে তো অনেক দিন আগেই এসে গেছে। কি গো, কি তুললে, কি তুললে, কি তুললে? হ্যাঁ ঠিক আছে, যা যা আসবে তাই ভালো। এবার এটা তুলে, এবার এটা তুলে। এই দেখো, দেখেছো প্রথমেরটা তুললে এটা আসতো। এ নাও, এইবার মার একটু হাসি উঠেছে। কি আমার কোলে আবার নিতে হবে? আমি সত্যি বলতে পারবো না এই সময় শুভর কি হয়েছিল। ও অঝরে কান্না শুরু করে দিয়েছিল, আর ওকে দেখে আমিও কেঁদে ফেলেছিলাম। বুকে নাও, বুকে নাও, বুকে নাও, বুকে নাও। এইবারে দেখো আসল মজাটা। দাদু কই? দাদু কোথায়? দাদু করে নাও, এ নাও দাদু, তোমার জন্য ছেলে নিয়ে এসেছে। নাও, ধরো, খুলে নাও। হ্যাঁ কোলে। এই দেখো দাদু দিয়ে দিচ্ছে, দাদু নিতে চাইছে না ছেলে বলে। তো আমরা সবার লাস্ট ব্যাচ খাচ্ছি। আমি বসেছি এদিকে, গুড্ডু বসেছে ওদিকে, বাবা মা ওদিকে, ভাইরা বসেছে, ভাই ফাই ওর বন্ধু বান্ধব নিয়ে এই কজনই বসেছি। এখন বাজে কটা বাজে রে? 4:30। তো ঘড়িটা কি জন্য আছে রে? তোর হাতে তো ঘড়ি পড়া, মানে ঘড়িটা ঘোরা, বুঝতে পেরেছিস? 5:45। তুমি ডাল দেবে, দাও। তো ফার্স্টে পড়েছে হচ্ছে গিয়ে, ফার্স্টে কি ছিল বল? ফার্স্টে ছিল ভাত, তারপর ঘি, তারপর এটা লাল শাক, হ্যাঁ, এটা মাছের কি তরকারি, মাছের কি এটা তোপসে ফ্রাই। মাছের তরকারি, ফ্রাইটাকে বলছে তরকারি, তোর মাথা মাথা গেছে।
ডাল পরে দিই, পরে দিই। তারপরে ডাল আসলো, তারপর এখন যাই না কি আছে এটা আবার জানিস না, বল এবার। পাত্রে বলছে আমাকে জিজ্ঞাসা করবে না, বল ওর পর কি খেলবি, এটা কি মাছ? রুই মাছ মনে হয়, কাতলা। রুই হয়? ঠেলা বলছে আমাকে জিজ্ঞাসা করবি না এটা কি মাছ বল, বলছে যে রুই মনে হয়। কি হবে, ও নাকি আবার বিয়ে করবে। হ্যাঁ পাতুরি বল, পাতুরিটা কি মাছের বল? যাই না পাতুরি ভেটকি। কি পাতুরি? কি অবস্থা, তোকে এখন এবিসিডি শেখাতে হবে, নইলে তো বিয়ে পিছবে, বুঝলি তো? বিয়ে করবোই না। বিয়ে করবি না? এই আগের ভিডিওতে অ্যাড দিলি। না না, সিঙ্গেল লাইফ। তাই বেচারা ভাই আমার লজ্জা পেয়ে গেছে। জিজুও না সত্যি পারে এমন ভাবে কেউ প্রশ্ন করে ক্যামেরা অন করে। আমি তো বেঁচে গেলে আমিই খাবো, বেঁচে গেলে তো খাবো, অসুবিধা নেই, সেই জন্য আমরা গল্প করে খাবো। তোরা তো কি বলবো, তোরা তো এখনই যা খাওয়ার খেয়ে নি বেশি করে, যাতে আমার জন্য না থাকে, বুঝলি? কি লজ্জা, কি খাবো? পাতা পোড়া। বলছি যে পাতা পোড়া না, খেতে আমার ভালো লাগে, কিন্তু একটা জিনিস এই খোলাটাই ঝামেলা। রিচুয়াল হলো, এখানে বসে অনেক গল্প টল্প হলো। এখন প্রায় 5:30 বাজে যায়। আমার উপর থেকে ডাক এসেছে, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, মোটামুটি ব্যাচ কমপ্লিট। এখন হবে কেক কাটিং সেরিমনি। সো যাবো। কি যাবি তো তুই? এবার এরকম আড়াল হয়ে যাচ্ছিস কেন? তো চলো সবাই মিলে, চলো একদম পাল্টান নিয়ে যাচ্ছি ওপরে। যাবো তো? অনেক কষ্ট করে হিমালয় পর্বতে উঠেছি। আজকে কবার আপ ডাউন করলে? 3 বার হয়ে গেল, 4 বার। কবে থেকে যে আমি ছাদে উঠি না, সাজানো কিন্তু দেখিনি। জুতোটা পরে নাও, নইলে ওখানে নিচে নোংরা আছে। যাই হোক, এই আমাদের কেক, এই যে কেক চলে এসছে। সামনে কেক থাকবে আর ফটো সেশন হবে না, সেটা তো হতেই পারে না। যাই হোক, এখানে আমি বলছিলাম যে একটা ছবি কিন্তু সবাই মিলে তুলবো। ছবি তোলার কথা হলে আমি সমস্ত কিছু ভুলে যাই, যেমন সেদিন খাওয়া দাওয়া ভুলে গেছিলাম। হ্যাপি 9 মান্থ বেবি শাওয়ার। আশীর্বাদ। কে কি বলবে বুঝে পাচ্ছিল না, আমি আর কি করে উলু দিতে বলেছি আর সবাই উলু দেওয়া শুরু করে দিয়েছিল। হ্যাপি 9 মান্থ বেবি শাওয়ার। হ্যাপি বার্থডে বলে। হ্যাপি হ্যাপি বেবি শাওয়ার। দেখলাম কি চোখাতে বলে হ্যাপি বার্থডে বলতে হয়। হ্যাপি বেবি শাওয়ার বলো। 20 ঘন্টা নিয়ে আসলি। আমি জানি বউ হয়তো আজ আমাদের মাঝে নেই, বাট বউয়ের আশীর্বাদ সব সময় আমাদের মাথার উপরে আছে। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যে আসছে তাকে যেন খুব সুস্থ আর ভালোভাবে এই পৃথিবীতে আমি আনতে পারি। ভগবান যেন এইটুকুনি শক্তি, জোর আর মনের ক্ষমতা আমাকে দেন। সত্যি কথা বলতে যতটা দিন কাছে এগিয়ে আসছে, পাপুকে দেখার জন্য আর ওয়েট করতে পারছি না। বললাম থেকে যেতে, রাত্রিবেলা পার্টি করতাম। কি পার্টি? তোর আর রাত্রিবেলা পার্টি করার মতো এনার্জি আছে? আমি তো বলছি তুমি এখন ঘরে যাবে, দেখবে খাটে বসবে, বসে দেখবে এরকম ঘুরে ধুপ করে পড়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক, জোড়া ছিল তো সবাই মিলে। তুমি টেনে দিয়েছো, এটাই বিশাল বড় ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটা নিচে নিয়ে যাবো। বাবার কি খাটনি রে, হায় হায় রে, চোখে দেখা যায় না, চশমা পরে দেখতে হবে, সানগ্লাস পরে দেখতে হবে। হেভি খাটছে, হেভি সার্ভিস দিচ্ছে, আমিও তো দিচ্ছি অনেক সার্ভিস। যাই হোক, এই যে আমাদের কেক মোটামুটি শেষ, এন্ডিং পয়েন্টের দিকে। সবাইকে ধরে ধরে কেক খাইয়েছি, যে কেক না খেয়ে কেউ যেতে পারবে না। এই যে রাজা, আমাদের রাজা বাধা রয়েছে। না, ভালো ছিল কেকটা, হ্যাঁ ভালো ছিল। রাজাকে একটু দেখো, আসলে গেট তো সবসময় আমরা দিয়ে রাখি রাজার জন্য, বাট আজকে সেটা পসিবল নয়, যেহেতু রাজা বেরিয়ে যায়, তাই জন্য গেটটা খোলা রাখতে হবেই, আজকে কিছু করার নেই। তাই রাজাকে আজকে বেঁধে রাখতে হয়েছে অগত্যা। দেখেই দুঃখ লাগছে। হ্যাঁ, যাই হোক, তুমি এটা দাও, আমি দেবো সবাইকে। হ্যাঁ, এই সবাই তাহলে নিয়ে নাও। সবাই এক এক করে চলে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, আর আমার এনার্জিও কেমন ডাউন হয়ে যাচ্ছে। পিসি চলে যাচ্ছে, এদিকে দাদা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, আবার দেখা হবে তোর বিয়েতে, ঠিক আছে? বোন চলে যাচ্ছে, ওদিকে টিনাও চলে গেছে, কাকিও চলে গেছে, পিসি আবার এসো, অনুষ্ঠানটা তাড়াতাড়ি দাও, খাবো তো। বাবাও চলে যাবে, মাকে রেখে দেবো বলেছি, কিন্তু আমার বাবা বউ ছাড়া তো থাকতে পারে না, মাথায় হাত পড়ে গেছে, বউকে রেখে দেবো যেই শুনেছি, ঠিক আছে? আরে ভাই, তোমার বউ আমারও তো মা তো একটা বেলা। এই যে দেখো ঘরের কি অবস্থা, ঠিক আছে? এগুলো একটুখানি মা থাকলে যেটা হয় আর কি। সো সবাই ছিল, এনার্জি খুব ছিল। এখন আস্তে আস্তে মনে হচ্ছে আমি
এখন পড়লেই শেষ, মানে শেষ না আর কি, এনার্জি শেষ। সো এই আর কি, ভালোই ভালো আজকের দিনটা গেল। আবার আসছি কথা বলতে, আবার আসছি, সবাইকে এসি অফ করে নিই। বসে বসে কাঁদছে বাইরে, দেখতে পাচ্ছ? যাই করো ভালোভাবে ধরে রেখো। যাক, আজকের অনুষ্ঠানটা যে ভালোভাবে হয়ে গেছে, বউয়েরও আশীর্বাদ আছে, বউ যেখানেই থাক, এটাই প্রে করি। আর কি বলবো, কিছু বলবো বাবা? এই বাবা মেয়ে তুলিনি বলে নিলই না কোলে। হ্যাঁ ঘরের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। এদিকে আমার শাশুড়ি মা ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে সবাই খাচ্ছে যাচ্ছে। এই তোমার মা যে আছে, তোমার মনে আছে? মাকে যে রেখে দিয়েছে, তোমার মনে আছে কি? বললে ভুলে গেছি। খাবে না? সকালে উঠবে। কি হলো, আমি কি খেয়েছিলাম? এই যাক না এই সারা দিয়েছে, সারা দিয়েছে, সারা দিয়ে দিয়েছে, সারা দিয়ে দিয়েছে। এ তো আবার ঘুমায় না, কিছু বলা যাবে না আড়ালে, কিছু বলা যাবে না। টাটকা ঘুমাচ্ছে, মানে হালকা ঘুমাচ্ছে। আমি ভাবলাম কিছু একটা বলবো পিঠ পিছে, কুম্ভকর্ণ কুম্ভকর্ণ বলবে? আরে বলছে কুম্ভকর্ণ বলবো। বাবা সব ঠিক আছে তো? সব ঠিক আছে। কেমন খাওয়ালাম বলো? ফাটাফাটি তো? যাক, তারপর তাহলে তোমরাও জানিও। কি দই? বাবা তুই বল না, কত কেজি দই খাবি বল, কত কেজি দই খাবি বল? হ্যাঁ, এক পাতিল আছে পুরো। মামা দই খায় না, মামা আবার ভালো ইয়ার্কি মারতে পারে। তো যাই হোক, এখানে আজকে ব্লগটা এন্ড করছি। বহু প্রতীক্ষিত একটা ড্রিম ডে বলতে পারো আমার জন্য, আমার লাইফে, প্রত্যেকটা মেয়ের লাইফেই থাকে, তো সেটা সাকসেসফুলি ডান। সবাই যে এসেছে আর সবাই খুব ভালোভাবে এনজয় করেছে দিনটা, আমি এটাতেই খুব খুশি হয়েছি। আর কি বলবো, তো চলো আজকের মতন গুড নাইট। আমার তো খাওয়া হয়ে গেছে মোটামুটি, হাফ ব্যাচ কমপ্লিট। এখন শুভ, আমার মা, এই মা, মানে দুজনেই আমার মা, আর ভাই, এই 4 জন বাকি আছে। ওরা খেয়ে নিলে আজকের মতন ইতি গজ। চলো জানিও যে কেমন লাগলো তোমাদের ব্লগটা। টাটা।